নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকলে ওরা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর সাথে সাথে যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে আমার পা ছুঁয়ে পড়লাম। আমি বলছিলাম নেশা মুক্ত ভারত, এই অভিযান চালু হয়ে গেছে 2 আগস্ট থেকে। এবার প্রত্যেক ভারতীয় সনাতনীদের এই কর্তব্য যেন যুবককে, নিজের ঘরের ছেলে মেয়েকে, নিজের ঘরের স্কুলের বাচ্চাকে, কলেজের বাচ্চাকে, ইউনিভার্সিটির বাচ্চাকে, পড়নেওয়ালা যত যুবক ইউতি আছে তাদেরকে ওয়াচ করা, তাদের যেন কোনো নেশার লত না লাগে। আর যদি অল্প স্বল্প কোনো ভুলে লেগে গিয়েছে তোর জন্য ওর মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে ওকে আবার সুস্থ করা, এই ডিউটি আমাদেরকে, আমরা যেহেতু গার্জিয়ান হিসাবে আছি বলেই আমাদেরকে এটা 100% সিকিওর করার আছে। আর তারপরে মাননীয় মোদীজি বলেছেন কি আমি সরকারকেও টাইট করে দিয়েছি, আর সরকার এই কাজে খুব জোর সোরে লেগে আছে বলেই মাননীয় गृहमंत्री अमित शाह जी बोलेছেন नक्सलवाद को खत्म करने के लिए जैसे मैंने बोला था कि मार्च में नक्सल मुक्त भारत बनाऊंगा, तो এই জন্যই উনি বলেছেন कि 3 বছরের ভিতর আমি নেশা মুক্ত মাদক পদার্থ মুক্ত ভারত बनाऊंगा। তো মানে যত স্মাগলিং হচ্ছে এখন আপাত কিছুদিনের ভিতরেই হাজারো হাজার কোটি টাকার ড্রাগস ধরিয়েছে, সবকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং খুব টাইট অ্যাডমিনিস্ট্রেশন রাখা হয়েছে যাতে এই ড্রাগস ডিলারকে ধরা যাক। এই ড্রাগস ডিলারদের জন্যই আমি বলছিলাম আমেরিকায় একটা বসে আছে জর্জ, ওর নাম আছে জর্জ সরস। ও পুরো দুনিয়ায় খালি ড্রাগসেরই ব্যবসা করে, আর ড্রাগসের ব্যবসা করে ওর থেকে যে আয় হয় ওই পয়সা দিয়ে পুরো দুনিয়াকে, প্রত্যেক অনেক দেশকে পরেশান করে রেখেছে। এই জন্য ওদের লোকগুলাকে এবার ধরা অনেক জরুরি আছে। ওদের ধরে নিয়ে আর একদম কড়া সাজা ওদিকে দিয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে ভারতের কোনো যুবা ইউতি যেন ড্রাগসের কাছে না আসে, এর জন্য উনি 100 সপ্তাহের জন্য ড্রাগস হটাবার জন্য ভারত ড্রাগস মুক্ত ইউয়া আহ্বান করেছেন এবং 100 সপ্তাহ এখন এই অভিযান চলবে। এটাই হলো মানে 2047-এ বিকশিত ভারতের প্রথম স্টেপ, যাকে বলা যায় ঘরের ভিত দিয়া। এবার 2027-এর ভিত পড়ে গেছে, এখন 100 সপ্তাহ পর্যন্ত এই ভিতের কাজ চলবে এবং তারপরে আমরা একদম নতুন এনার্জির সঙ্গে আবার বিকাশ তো চলতেই আছে, ওটার জন্য কোনো বাধা নেই, বিকাশের কাজে রাখবো এবং দেশকে একদম স্পিডে, মানে একদম বুলেট ট্রেনের স্পিডে এবার আমাদেরকে কাজ করতে হবে। এই আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি করেছেন। এটাকে আমাদের দায়িত্ব, পুরো ভারতবর্ষের প্রত্যেক সনাতনী নাগরিকের দায়িত্ব যেন উনার এই কথাতে প্রচুর মাইন্ড কনসেন্ট্রেট করে, নিজের মাইন্ডকে একদম কেন্দ্রিত করে যেন আমাদের ঘরের, আমাদের পাড়ার, আমাদের আশেপাশের কোনো ছেলে মেয়ে যেন ড্রাগসের চক্করে না ফেসে যায়, ওটা ওয়াচ করা। আর যদি ফেসেও যায় আপনি অল্প জেনেও যান, আপনার গার্জিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করে ওনাকে বলেন মিষ্টিভাবে, ওর সঙ্গে ডিসকাশন করে, কনভারসেশন করে ওই রাস্তা থেকে হাঁটাতে হবে। কেন কি এবার আমরা বিকশিত ভারতের দিকে বাড়ছি,
এইবার আমরা লুজপুজ হয়ে থাকলে এটা আর হতে পারে না। যাই হোক, আমি এই ভিডিওকে এখানেই শেষ করছি, আর আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও ম্যাক্সিমাম শেয়ার করুন, ম্যাক্সিমাম ইবাদিকে পাঠান, ইবতিদিকে পাঠান, যাতে ওরা অল্প অ্যালার্ট থাকে कि না আমাদেরকে কোনো নেশার চক্করে ফাঁসার নয়। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।